তো আজকে সকালে আমরা সকালের ক্লাসে কি করব যে আমরা ছোট বাচ্চার উপর যখন শাসন করি কিংবা কথা শুনে না তখন আমরা প্রচন্ড রেগে যাই। এই রাগটাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি অ্যাজ এ পেরেন্ট সেটার উপর কাজ করবো। ওকে নন্দন? হ্যাঁ, তো কালকে যেটা কথা বলছিলাম যে কালকে বিএফটি করার পরে নন্দন, আমি একটা মানে কালকে আমার নিজের রিয়েলাইজেশন, কালকে আমি একটা অদ্ভুত জোনে ছিলাম, সো পজিটিভ জোন। মানে কালকে সারাটা দিন আই হ্যাভ অ্যাচিভ সো মেনি থিং। সকালবেলা এনি কোনো কারণে তোমরা কেউ জয়েন করতে পারোনি, তো আমার এতটাই এনার্জি লেভেল ছিল। আমার উইদাউট এজেন্ডা আমি কালকে ফেসবুক লাইভ এসেছিলাম, উইদাউট এজেন্ডা। কোনো এজেন্ডাই ছিল না, মানে জাস্ট সেই সময়ে যে ঠিক আছে লাইভ, লাইভ চলে আসে অ্যাটলিস্ট। মানে তোমরা কেউ জয়েন করোনি কিন্তু ফেসবুকে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের কাছে পৌঁছে যাবো। ঠিক আছে, তো মেন উদ্দেশ্য ছিল এটাই। বাট আফটার ফেসবুক লাইভ করতে যে কি হলো, প্রথমবার কি হলো, জুম থেকে করছিলাম। তো প্রথমবার টেকনিক্যালি ফেসবুক লাইভ আমি এর আগেও দু একবার করার চেষ্টা করেছি, অনেক সময় প্রবলেম হয় জুম থেকে যখন করতে চাই। জুম থেকে করার কারণ এটাই যে কোনো প্রেজেন্টেশন যদি আমি শেয়ার করতে যাই, তো কালকে এতটাই হাই এনার্জিতে ছিলাম, প্রথম 5 মিনিট লাইভ করলাম, করার পরে যখন শেষ করছি তখন এসে দেখছি জুমে মিউট করা আছে, ওদিক থেকে কেউ দেখছি শুনতে পাবে না। এবং আমার অফিসেরই একজন, ও সকালবেলা ওই জিম টিম করে, ও লিখেছে আমাকে, স্যার শোনা যাচ্ছে না। আমি ওটাকে আবার বন্ধ করে দিয়ে ডিলিট করে আবার নতুন করে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে উইদাউট প্রিপারেশন উইদাউট এজেন্ডা আমি আবার লাইভে গেলাম। এবং কোনো প্রিপারেশন ছিল না, কিছু ছিল না, বাট ইন্টেন্ট কি ছিল, ইন্টেন্ট এতটাই বেশি ছিল যে ডেলিভারি করা, কাকু হেল্প করা, এই জিনিসটা ছিল। এবং সেটা একমাত্র পসিবল হয়েছে একটির জন্য। তো তার আগে আমি একটু ট্যাপিং করেছি আমার উপরে। তো এবার তারপরে 8:30টার সময় ছিল অফিসের সেফটি গেট মিটিং। এখন নতুন এসছে এয়ারটেলের, সমস্ত এফআরটিকে নিয়ে মাসে একবার। এখানে এই সল্টলেক সেক্টর 5 ওখানে প্রায় 45 জনকে নিয়ে, 45 জন এসে পৌঁছালো। ওদেরকে নিয়ে প্রায় স্পিচ ফিচ দিয়ে ওখানে ওদেরকে চা ফা খাইয়ে একটা টিম নিয়ে করে ওখান থেকে ব্যাক করেছি 9:30টায় বাড়িতে। আবার বাড়ি থেকে গেছি 11টার সময়, মিটিং ছিল সার্কেল লেভেল। সেই মিটিং এ গেছি, মিটিং থেকে বেরোনোর পর 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 প্রচুর নন টেকনিক্যাল কাজ ছিল ম্যানেজমেন্টের। সেগুলো একদম পর পর একটার পর একটা করে গেছি একদম টিল 7টা অবধি। 7টার সময় আমার অফিস থেকে বেরিয়ে এসেছি, তারপরে আমার নিজের ক্লাস থাকে। করার পরে তো সারাটা দিন এতটাই হাই এনার্জিতে ছিলাম, অনলি বিকজ অফ এই সকালবেলা যে ক্লাসটা করি, যখন ট্যাপিং করি, এর মাঝখানে আস্তে আস্তে প্র্যাকটিস করলে আমি যেমন ধরো পড়াশোনা করি বলে আমরা জানি দিনের যে কোনো সময় ইএফটি করা যায়, যে কোনো সময়। ইএফটি করার কোনো টাইম নেই, বাট সকালবেলাটা যখন করি তখন এনার্জি লেভেলটা অনেক হাই থাকে, মানে ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হয়ে যায়। বুঝতে পেরেছো? সামটাইম কি হয় না নন্দন, আমি এতটাই হাই ফ্রিকোয়েন্সিতে থাকি, হাই ফ্রিকোয়েন্সি মানে আমার থিঙ্কিং লেভেলের যে ফ্রিকোয়েন্সি। আমার বাড়িতে হয়তো মেয়ে আর ওয়াইফ, আহ ওদের ফ্রিকোয়েন্সি তো ওই জায়গায় নেই, কারণ আমি তো কন্টিনিউয়াস ট্যাপিং করছি কিংবা কোনো না কোনো ভিজুয়ালাইজেশন করছি, ম্যানিফেস্টেশন করছি, কোনো না কোনো কাজ করছি, এবং নাহলে বই পড়ছি। তো আমি বুঝতে পারি যে ওরা যে লেভেলটায় কথা বলছে, আমি যখন বলছি বুঝতে পারছে না, নিতে পারছে না, বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় গন্ডগোল হয়, বাট এগেন ইএফটি কিংবা এগেন যেহেতু কামনেসটা চলে এসছে না, মানে যে কোনো জিনিসে শান্তভাবে, শান্তভাবে ইয়ে করা, শান্তভাবে রিয়াকশন করা, রিয়াকশন রেসপন্স করা বেসিক্যালি। মোকাবিলা হ্যাঁ, মোকাবিলা করে। মোকাবিলাও বলতে পারো। মোকাবিলা মানে হ্যান্ডেল করা, রেসপন্স করা মানে আমরা অ্যাজ এ পেরেন্ট, আজকের যে টপিকটা আছে পেরেন্টিং এর উপরে, পেরেন্টিং এর উপরে কি করছি, বাচ্চাকে শাসন করতে চাইছি, কিন্তু বাচ্চাকে শাসন কেন করতে চাইছি, বাচ্চাকে ঠিক শাসন কিংবা অনুশাসন যেটাই বলি কেন করতে চাইছি, তার কারণ হচ্ছে যে আমরা তার চাই, ফিউচারের ডেভেলপ, তার হ্যাঁ, ফিউচারটা যাতে ভালো হয়। তাকে যেন ভালো কিছু শেখাতে পারি, সে যেন ভালোভাবে মানুষ হয়। আমাদের উদ্দেশ্য একদমই খারাপ নয়, বাট দা প্রসেস, আমরা যে প্রসেসটা ফলো করি সেই প্রসেসটাও খারাপ কিছু নয়। কিন্তু প্রসেসটাতে যে আমাদের ভয়েস টোন যেটা, কিংবা ভেতরে যদি রাগ হয়,
তো দেন কি হচ্ছে, সেইটা ওর কাছে যেয়ে পড়ছে। তো অ্যাকচুয়ালি নিজেদের অজান্তে আমরা ক্ষতি করি। কারণ ইফ উই শো অ্যাঙ্গার, আমরা যদি অ্যাঙ্গার শো করি কাকে, হোয়াট সি অর হি উইল আর, আমি যদি কোনো বাচ্চাকে, আমি রেগে যাচ্ছি, আমি কথা বলছি শুনছে না, মেন প্রবলেম ধরো বললাম যে এই অঙ্কটা করে নে, পড়তে বসে নে, নাহলে এখন একটু পড়ে নে তারপর মোবাইলটা দেখবি, এইগুলোই জেনারেলি হয়। কিংবা আগে একটু পড়াশোনা করে নে, তারপরে খেলতে যাবি, কিংবা আগে মা যেটা দিয়েছে খেয়ে নে, আজকে বাড়িতে এটাই হয়েছে খেয়ে নে, কিন্তু খাবে না, এটা খেয়ে নে, কালকে আমি এটা এনে দেবো, শুনছে না, দেন উই শো অ্যাঙ্গার। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, হোয়াট উই রেসপন্স, আমরা যেভাবে রেসপন্স করি ওরাও সেইভাবে রেসপন্স করে। নাও ওয়ান ডে হয়ে গেল, ও শুনে নিল, কান্নাকাটি করে ঘুমিয়ে গেল, বাট ওয়ান ডে, নেক্সট দিন কি হলো, ও কিছু বললো তুমি শুনলে না, বাচ্চাদের আবদার প্রচুর বেশি, দেন সি অর হি উইল শো দ্য অ্যাঙ্গার অন ইউ। তখন কি হয়, আমরা আরো বেশি অ্যাঙ্গার প্রকাশ করি, বিকজ অ্যাজ এ প্যারেন্ট আমরা মনে করি আমরা বড়, and we forget that as a parent our age is the same of my child। প্রবলেম এটাই। তো শাসন করা ইজ গুড, অনুশাসন করা গুড, তাকে ঠিক ডাইরেকশনে নিয়ে যাওয়া, তাকে ঠিক ঠিক বাচ্চাদেরকে ঠিক ঠিক শিক্ষা দেয়া, বাট হাউ, কি করে শিক্ষা দেব এবং কিভাবে দেব, কি পরিস্থিতিতে দেব, আদৌ সে নেয়ার জায়গায় আছে কিনা, এটা ভাবার বিষয় আছে। আমাদের প্রবলেমটা কি হয়, যেই সময় আমরা যেটা নিতে পারবো না সেই সময় যদি দিয়ে দিই, কারণ যে যার একটা মেন্টাল স্টেটে থাকে, বাচ্চারা সবসময় হাই এনার্জিতে থাকে, অল টাইম হাই এনার্জিতে থাকে, বাচ্চারা সেই জন্য ছটপটে হয়, কারণ বাচ্চাদের দিমাগ বেশি লাগায় না। যদি খুব একটা বাচ্চা যদি প্রচুর খেলে, প্রচুর খেলাধুলা করে, সারাদিন প্রচুর খেলাধুলা করে, স্কুলে যে ছোটাছুটি খেলাধুলা গান বাজনা করে, দেখবে সেই সব বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, বিকজ এনার্জি তারা বের করতে পারে। বাট যেসব বাচ্চারা বাড়িতে আছে, এখন এখন যেটা সমসাময়িক ক্ষেত্রে আমার যেটা সমস্যা আমি আমার মেয়ের জন্য দেখি, যেমন ধরো আমি নিউ টাউনে আছি, এখানে যে যার যেরকম, ঠিক আছে, এমনি ঠিক আছে, কেউ কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার না, সবাই দেখা হলে হাসি, ইয়ে আছে, কয়েকজন হয়তো ছোটখাটো বাচ্চার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাট সেই যে আমরা ছোটবেলায় যে গ্রামে সকাল বিকালে স্কুল থেকে এসে ব্যাগটা ফেলে দিয়ে ছুটা দিয়ে যে ফুটবল মাঠে যাই হোক খেলাধুলা, তারপরে সেই পা পুরো হাঁটু অব্দি নোংরা হয়ে এসে তারপরে পুকুরে ইয়ে করে ধুয়ে ফুয়ে তারপরে এসে পড়তে বসা, এবং পড়তে বসার সময় আবার আরো ভাই বোনরা সেই কে কত জোরে পড়ছে, দ্যাট কম্পিটিশন, অল দ্য এনভায়রনমেন্ট। আমরা যখন বড় হয়েছি, এখনকার বাচ্চাদের থেকে কি আমরা সেই এনভায়রনমেন্ট দিতে পারছি? বিকজ অফ দ্য সোসাইটি, বিকজ অফ দ্য মডার্নিটি, বিকজ অফ দ্য টেকনোলজি দিতে পারছি, রাইট? তো ওরা এনার্জি কোথায় বের করবে? আমাদেরকে ভাবতে হবে যে ওরা এনার্জিটা কোথায় বের করবে। বাবা মায়ের প্রতি অবভিয়াসলি বের করবে, ওর এনার্জি স্টাক হয়ে আছে, সামহাউ উই ক্যান ডাইভার্ট দেয়ার এনার্জি ইন দ্য পজিটিভ ওয়ে, কিছু ক্রিয়েটিভিটি আনা, কিংবা হাসানো প্রচুর, ঘরের মধ্যেই খেলা, বাট উই ডোন্ট হ্যাভ দ্য টাইম। That's why parenting is a biggest issue right now. Parenting is all about parents, not about kids. যেটা তুমি বললে আজকে যে ছোট বাচ্চাটা যখনই কিছু বলি, দিনের কোনো না কোনো সময় একবার রেগে যায় ওর উপর, বিকজ ইউ কেয়ার অ্যাবাউট হার, এটাতে কোনো দোষ কিছু নেই, ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্যাট, ইউ রিয়েলি লাভ হার, বাট পারি না রাখতে। তো টুডে in this session we will work on that, okay? Say how to control anger on kids। আমরা শিশুদের উপর অ্যাঙ্গার, আমাদের রাগ, ক্রোধ কিভাবে কন্ট্রোল করব, রাগ কন্ট্রোল করে কিভাবে আমরা শাসন করব, কিভাবে কিভাবে আমরা শাসন বলতে পারি, অনুশাসন বলতে পারি, কিংবা কিভাবে আমরা তাদের দিকে রাইট ডাইরেকশনে নিয়ে যাবো, রাইট? চলো স্টার্ট করি। তো সকালবেলা স্টার্ট করি, একটুখানি বডি মাইন্ডকে কানেকশন করে নিই।
বিউটিফুল ডে, রেনি ডে। চল স্ট্রেট হয়ে বসো। ওকে, টেক এ ডিপ ব্রিথ and release. Take another deep breath and again release. Just focus in this beautiful morning, সুন্দর সকালে, just focus on our body. সবচেয়ে সোজা উপায়, if we focus on our breathing, then we can focus on our body and feel gratitude about every parts of your body. Say loudly, thank you, my eyes, thank you, my ear, thank you, my heart, thank you, my liver. Feel it. Keep the hand, হাতটা নিজের হাতের উপর রেখে just feel it. Feel the body parts with free body parts. Thank you, my leg. Thank you, my liver. Thank you, my lungs. Thank you, everything. Today, I am live. I wake up in the morning. সকালে আমি উঠেছি ঘুম থেকে just because of you, all of you. Thank you so much. Thank you, my brain. Thank you, my mind. Thank you. Thank you, universe. Thank you, all the family members. Thank you, all my seniors, my parents. Thank you, all the people connected with me in this world. Thank you, all the people যাদের জন্য আমরা সমস্ত সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস পাই, ইউজ করি, জীবনে লাগে আমাদের। থ্যাংক ইউ অল দ্য মেডিকেল সার্ভিস উই গেট। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, and thanks myself. Thank you, my mind. Wonderful. Keep smiling and take two deep breath and release. Wonderful. Okay. So now, Nandan, just keep your eye close, চোখ বন্ধ করে go to the situation. Go one of the situation. কোন একটা সিচুয়েশনে যাও, রিসেন্ট পাস্ট, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন আগে, when তুমি তোমার মেয়ের উপরে, ছোট মেয়ের উপরে ভীষণ রেগে গেছিলে। জাস্ট গো টু দ্যাট মোমেন্ট, জাস্ট ভিজুয়ালাইজ হোয়াট হ্যাপেন। একদম ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ দ্যাট, ভিজুয়ালাইজ দ্যাট বাড়ির কোথায় হয়েছিল, তুমি তখন বসেছিলে না দাঁড়িয়েছিলে, বাচ্চা তখন কি আসছিল আর তোমার সামনে বসেছিল, and see your kid's face, what she wants, what she tells you. সে কি বলছিল, তুমি কি বলছিলে, when you react heavily, how was your voice, তোমার ভয়েস কি ছিল, জাস্ট ভিজুয়ালাইজ, try to visualize everything like a live cricket match, where in the piece you are the umpire and your kids is playing cricket. There are nobody, only your wife and your other kids is there.
জাস্ট সি ইউর সেলফ, জাস্ট সি ইউর সেলফ গেটিং মোর অ্যাংরি। নিজেকে রাগতে দেখো। ফিল দ্য অ্যাঙ্গার ইন ইউর বডি, ফিল দ্য অ্যাঙ্গার, try to feel the anger in your body. You are so angry, and on a scale of 1 to 10, give a number of your angerness. তোমার যে রাগ হচ্ছে, সেই রাগের এই মুহূর্তে যে রাগ ফিলিংসটা হচ্ছে, সেই রাগের ইন্টেন্সিটি, হাউ মাচ ইট ইজ। যেখানে 1 মানে একদম কম, 10 মানে হাইয়েস্ট। জাস্ট ট্রাই টু গিভ এ র্যান্ডম নাম্বার অ্যাকর্ডিং টু ইউর ইন্টেন্সিটি অর অ্যাঙ্গার। কত নন্দন? 7-8 এরকম হবে। 7-8, গুড। ওকে, সো লেটস স্টার্ট উইথ ক্যারাটে চপ। আমরা যেটা প্রথমে করি, ইএফটি ক্যারাটে চপ। এখানে সিট স্ট্রেট। যদিও কখনো কখনো আমি আমার ছোট বাচ্চার উপর প্রচন্ড রেগে যাই, প্রচন্ড জোরে চিৎকার করি, বকি, মাথা হঠাৎ করে গরম হয়ে যায়, যদিও আমি এটা চাই না, বাট তবুও আজকে আমি নিজের উপর কাজ করার জন্য স্থির করেছি, যাতে করে আমি এই রাগটা কন্ট্রোল করতে পারি। আমি জানি না করতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। যদিও আমি কখনো কখনো বাবা হিসাবে, পেরেন্ট হিসেবে, আমি আমার বাচ্চার উপর রেগে যাই যখন আমার কথা শোনে না। আমি রাখতে চাই না, বাট যখনই কথা শোনে না, ঠিক সেই মুহূর্তে আমি প্রচন্ড রেগে যাই। তবুও এই মুহূর্তে আমি আমার এই রেগে যাওয়া যে ফিলিংস, যে অনুভূতি, তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসছি। যদিও বাবা হিসাবে আমি কখনো কখনো আমার ছোট্ট বাচ্চার উপর প্রচন্ড রেগে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। এবং হয়তো এরকমও হয়, সারা দিনে, সারা দিনটা চলে যায়, একদম দিনের শেষে রেগে যাই। আমি সত্যি রাখতে চাই না, আমি ওকে ওর ভালোর জন্য কাজ করতে চাই। অ্যাজ এ পেরেন্ট, অ্যাজ এ ফাদার, আমি ওর ভালো চাই। বাট আমি যে রেগে যাই, এই রাগটাকে আমি কন্ট্রোল করতে চাই। আজকে এই মুহূর্তে আমি আমার ফিলিংসটা, রাগটাকে অ্যাকসেপ্ট করছি সম্পূর্ণভাবে। অ্যান্ড আই ডিপলি কমপ্লিটলি লাভ অ্যান্ড অনার মাইসেলফ। আমার নিজের প্রতি, নিজের ভালোবাসা, নিজেকে সম্মান করার জন্য আমি প্রস্তুত। ওকে, গ্রেট। স্টার্ট ফ্রম আইব্রো পয়েন্ট। নেক্সট, নন্দন আইব্রো পয়েন্ট থেকে স্টার্ট করো। হুম, জল খেয়ে নাও, বিকজ ট্যাপিং করার সময় প্রচুর জল তেষ্টা পায়। কেন? যখন আমরা ট্যাপ করি হাত দিয়ে, হাতের এই আঙুল দিয়ে, যেহেতু এগুলো এনার্জি পয়েন্টের এন্ড পয়েন্ট, এখানে প্রচুর এনার্জি স্টার্ট হয়ে আছে। তো সামহাও আমরা যেহেতু এখন অ্যাঙ্গার নিয়ে কাজ করছি, অল দ্য অ্যাঙ্গার হ্যাজ বিন স্টার্ট হেয়ার। তো যখনই আমরা এনার্জি বের করবো ট্যাপ করে, তখন কি হবে? শরীরে হিট জেনারেট হবে, হিটটা বাইরে বেরিয়ে যাবে। এনার্জি আমরা এইভাবে ট্যাপ করছি, স্টিমুলেট করে তো এনার্জি বের করছি। তো এনার্জি যখন বের করছি, কোনো না কোনো ভাবে এনার্জিটা কনভার্ট হচ্ছে, অ্যাঙ্গার এনার্জিটা কোনো না কোনো ভাবে কনভার্ট হয়ে বাইরে যাচ্ছে। তো মেবি চান্স হচ্ছে হিট জেনারেট হওয়া। হিট জেনারেট হলে গলা শুকাবে, রাইট? ইটস ন্যাচারাল। চলো আইব্রো থেকে শুরু করি। আমার এই রেগে যাওয়া, আমার সন্তানের উপর হঠাৎ করে রেগে যাওয়া, আমার এই রাগ, জাস্ট ট্রাই টু ফিল দ্য সিচুয়েশন নন্দন। জাস্ট ফিল দ্য সিচুয়েশন। ইয়োর বেবি ইজ ইন ফ্রন্ট অফ ইউ, ইয়োর কিডস ইজ ইন ফ্রন্ট অফ ইউ, অ্যান্ড হোয়েন ইউ, যখন তুমি রেগে যাচ্ছ, জাস্ট সেই সেই রাগটাকে মনে করো আর জাস্ট ট্যাপিং করতে থাকো। এবং ওইটাকে ওই যে বলছি, আমার এই রাগ
ওই সময়ের রাগটাকে বলছি, রাইট? বুঝতে পেরেছো নন্দন? ওকে। হ্যাঁ। আমার এই রেগে যাওয়া, আমার এই রেগে যাওয়ার মুহূর্ত, নেক্সট নেক্সট পয়েন্টে চলে যাবে ছোট্ট ছোট্ট করে একদম। আমার নিজের মেয়ের উপর প্রচন্ড রেগে যাওয়া, অল দিস অ্যাঙ্গার ইনসাইড মি অ্যাট দ্যাট মুমেন্ট, বাবা হিসেবে, পেরেন্ট হিসেবে সন্তানের প্রতি আমার রেগে যাওয়া, আমার এই প্রচন্ড রাগ, আমি যখন রেগে যাই আমার সন্তানের ওপর, আমার মেয়ের ওপর আমি যখন রেগে যাই, আমার এই রাগ যখন আমার মেয়ে কোনো কথা শোনে না, তখন আমি রেগে যাই। এবং যখন রাগ হয় সেই মুহূর্তে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমি রাখতে চাই না। ইভেন কখনো কখনো সারাটা দিন ধরে আমি রাগ দেখাই না। হয়তো আমি একদম সেই রাতের সময় হঠাৎ করে কোনো কিছুর উপর রেগে যাই। কেন আমি এরকম রেগে যাই? আমি সত্যি রাখতে চাই না। আমার সন্তানের উপর আমি প্রচন্ড কেয়ার করি আমার সন্তানকে, আমি ওর ভালো চাই। কিন্তু তার সাথে যেটা এখন মেন আমার সমস্যা, যেটা আমার মনে হচ্ছে, যে আমার এই রাগটাকে কন্ট্রোল করা উচিত। আমি যদি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হয়তোবা আমি যেটা চাইছি আমার সন্তানের কাছে সেটা ওকে আরো ভালো করে দিতে পারতাম। তাই আমার এই রাগ, আমার মেয়ের উপর এই রেগে যাওয়া, আমি সেই রাগকে নিয়ন্ত্রণ করতে চাই। আজকে এই মুহূর্তে আমি আমার এই যে অনুভূতি, এই যে ফিলিংস, ইমোশন, রাগ, এই রাগকে কন্ট্রোল করতে চাইছি এবং নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসতে চাইছি এবং নিজের ফিলিংস গুলোকে গ্রহণ করছি। গ্রেট। রিল্যাক্স, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রিথ and release. Now, just try to check Nandan. Earlier it was 7. Just feel this anger. Try to feel this anger. Is it 7 or বেড়ে গেছে or কমে গেছে? কিন্তু গিল্টি ফিল্ডিং, মানে গিল্টি ফিলিংই হচ্ছে বেশি। কত আছে এখন ইন্টেন্সিটি? কাছাকাছি আছে, 6-তে হবে। নাও অ্যাঙ্গার কনভার্ট গিল্টি ফিলিং। বাট গিল্টি ফিলিং কিসের জন্য হচ্ছে? যে নিজে রেগে গেছি বাচ্চার উপর, বাচ্চার মুখটা মনে আসছে, সেই জন্য আসছে, রাইট? নট অ্যান ইস্যু, হ্যাঁ। নট অ্যান ইস্যু, রিল্যাক্স। ওকে, আইব্রো থেকে শুরু করি। আইব্রো থেকে শুরু করো। হুম। এই মুহূর্তে আমি সন্তানের উপর যে রেগে যাই, আমার মেয়ের উপর যখন রেগে যাই, তার জন্য আমার প্রচুর খারাপ লাগছে এই মুহূর্তে ভেবে, নিজের প্রতি খারাপ লাগছে। মেবি, তারপর নেক্সট পয়েন্টে চলে যাই। মেবি আমার বুকের মধ্যে কোথাও একটা কষ্ট হচ্ছে, আমার বুকের মধ্যেই কষ্ট। নেক্সট নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য
পরের পয়েন্টে যাও। আমার বুকের মধ্যে যে কষ্ট হচ্ছে, নিজের প্রতি একটা খারাপ লাগছে এই মুহূর্তে, নিজের প্রতি প্রচন্ড খারাপ লাগছে। জাস্ট আমার বুকের মধ্যে যে কষ্ট চলছে এই মুহূর্তে, কারণ নিজেকে একটু ছোট লাগছে, নিজের প্রতি একটু গিল্টি ফিলিংস হচ্ছে এই মুহূর্তে। মনে হচ্ছে হয়তোবা এতটা না রাখলেও ভালো হতো। বাট নেক্সট পয়েন্টে, বাট আই ওয়ান্ট টু রিলিজ আই ওয়ান্ট টু রিলিজ দিস গিল্টি ফিলিং রাইট নাও। কারণ আমি নিজের রাগকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছি। নিজের যে রাগ ইমোশন, সেটাকে আমি অলরেডি অ্যাকসেপ্ট করছি। তার জন্য আমি নিজেকে থ্যাঙ্কস জানাচ্ছি, নিজেকে সম্মান জানাচ্ছি, আমার মন আমার হার্টকে সম্মান জানাচ্ছি। তাই এই মুহূর্তে বুকের মধ্যে যে কষ্টটা হচ্ছে মেয়ের জন্য, সেই কষ্ট থেকে আমি রিমুভ হতে চাইছি, রিমুভ করতে চাইছি নিজেকে। আমি রিল্যাক্স ফিল করতে চাইছি, আমি একদম শান্ত ফিল করতে চাইছি। আই রিলিজ দিস হেভি ফিলিংস ইন মাই বডি, ইন মাই হার্ট। আই ফিল রিল্যাক্স, আই ফিল সো মাচ কেম। আমি প্রচন্ড শান্ত অনুভব করছি, ভালো লাগছে নিজেকে। কারণ আমি যে রেগে যাই, এটা আমি অকপটে স্বীকার করতে পেরেছি, বিকজ অফ মাই মাইন্ড, বিকজ অফ মাই হার্ট, অ্যান্ড বিকজ আই এম এ গুড পেরেন্ট। নাও আই ফিল রিল্যাক্স ইন মাই হার্ট, ইন মাই চেস্ট। There is no pain, there is no heaviness. এই মুহূর্তে যে একটু আগে যে আমার চেস্টে, গলার কাছে যে কষ্ট হচ্ছিল, এই মুহূর্তে আমি অনেকটাই হালকা ফিল করছি। রিল্যাক্স, রিল্যাক্স অন্য, জাস্ট চেক ইট না। কষ্টটা গেছে, কষ্টটা যে কষ্ট হচ্ছিল গিল্টি ফিলিং গেছে। ফিল রিল্যাক্স। ওকে, নাও এগেন উইল গো টু অ্যাঙ্গার। ওকে, বিকজ আমরা যখন ট্যাপিং করছি, দেয়ার ইজ ডিফারেন্ট লেয়ার অফ ইমোশন। যেমন পেঁয়াজের যেমন খোলা আছে, আওয়ার ইমোশন ইজ অলসো দেয়ার। একটা ইমোশনের পিছনে আরেকটা ইমোশন, তার পিছনে আরেকটা ইমোশন। দ্যাটস ওয়াই আই লাভ ইএফটি, অ্যান্ড পিপল উইল অলসো লাভ ইএফটি। একটার পর একটা কাজ করা যায়। ওকে, নাও এগেন উইল ওয়ার্ক অন অ্যাঙ্গার, বিকজ আওয়ার টপিক টুডে ওয়াজ অ্যাঙ্গার। অ্যাঙ্গার। সো নেক্সট এগেন স্টার্ট ফ্রম আইব্রো। Yes, sometimes I feel angry on my kids. Next point. আমি নিজেকে কন্ট্রোল করতে, রাগ কন্ট্রোল করতে চাই, রাগ নিয়ন্ত্রণ করতে চাই। হয়তো আগের থেকে অনেক কমিয়ে ফেলেছি। নেক্সট পয়েন্ট। বাট কোথাও না কোথাও, কখনো না কখনো আমি রাগ দেখিয়ে ফেলি, বিশেষ করে আমার ছোট মেয়ের উপর রাগ দেখিয়ে ফেলি, যখন ও কথা শোনে না। কিন্তু বাবা হিসেবে, নেক্সট পয়েন্ট, বাবা হিসেবে আমি প্রচন্ড ভালোবাসি আমার ছোট মেয়েকে। হয়তো সেই ভালোবাসা থেকেই আমি রেগে যাই। নেক্সট পয়েন্ট। আমার এই রাগের পেছনে অনেকটাই আমার পিতৃসুলভ, পিতা হওয়ার যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ববোধ, সেটা অনেকটাই জড়িয়ে আছে বলে মনে হয়। অবশ্য, নেক্সট পয়েন্ট, অবশ্য পিতা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। আমি সবসময় চাই যে আমার সন্তানের ভালো হোক। মেবি আমি সেই মুহূর্তে কিছু বললেও শোনে না, সেই মুহূর্তে আমি রেগে যাই যখন শোনে না। অ্যান্ড ইটস ন্যাচারাল, এটা খুব স্বাভাবিক। আমার কথা যদি কেউ না শোনে, আমিও রেগে যাই। কিপ স্মাইলিং। এখন আমি ভাবছি, আমি যদি এত রেগে যাই, আমার মেয়ে কত রেগে যায় আমার উপর। কারণ কখনো কখনো আমিও তো ওর কথা শুনি না।
বাবা হিসেবে আমার রাগ করা সাজে। রাগ করাটা খুব স্বাভাবিক, রেগে যাওয়াটা স্বাভাবিক। সবসময় রাগ যে খারাপ তা নয়। বাট দ্য নেক্সট অনলি থিং ইজ, রাগের সময় আমি আমার সন্তানের উপর কিভাবে রেসপন্স করি, দ্যাট ইজ দ্য ম্যাটার। নেক্সট পয়েন্ট, নাও আই গট দ্য ক্ল্যারিটি অ্যাজ এ প্যারেন্ট। আমি রাগকে প্রশমন করতে চাইছি, রাগকে তো আমি প্রশমন করতে পারবো না। রাগ একটা ফিলিংস, একটা ইমোশন। হোয়াট উই ক্যান কন্ট্রোল আওয়ার রেসপন্স। যদি আমার রেসপন্স, যদি আমার ভয়েস, যদি আমার চোখে মুখের অভিব্যক্তি, যদি আমার হাতের আঙুল, যখন আমরা রেগে যাই সেই মুহূর্তে যদি সেই রেসপন্স গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, দেন নেক্সট পয়েন্ট, দেন উই ক্যান কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। এই মুহূর্তে আমি আরো ক্ল্যারিটি পাচ্ছি রাগ সম্বন্ধে। নেক্সট পয়েন্ট, তাই আমার রেগে যাওয়া, সন্তানের উপর রেগে যাওয়া কিংবা যে কোনো কারোর উপর রেগে যাওয়া, দ্যাট ইজ ন্যাচারাল। আজকে আমি নেক্সট পয়েন্ট, আজকে আমি এই মুহূর্তে ক্ল্যারিটি পেয়ে গেছি জীবনের যে রাগ হওয়াটা স্বাভাবিক, বাট রাগের উপর যে রেসপন্স, সেই রেসপন্সের সময় নিজেকে, নিজের উপর কনসাসলি কন্ট্রোল করা। নেক্সট পয়েন্ট, নিজের রেসপন্সকে কনসাসলি কন্ট্রোল করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের চোখ, নিজের ভয়েস, নিজের ওয়ার্ডিং, ল্যাঙ্গুয়েজ, তার উপর কন্ট্রোল যদি করতে পারি, দেন নেক্সট পয়েন্ট, দেন ইট উইল বি অ্যামেজিং থিংস। নেক্সট পয়েন্টে যেতে চাও? নন্দন একটা পয়েন্টে স্টার্ট হয়ে আছে, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট যাও, চলে যাও পয়েন্টে ট্যাপিং করতে করতে একদম আন্ডার আর্মে যাও। আমি আন্ডার আর্মে আছি। হ্যাঁ যাও, তারপরে যাও, কোনো অসুবিধা নেই। ওকে, নাও টপ অফ দ্য হেড, টপ অফ দ্য হেড। নাও আমরা, আমি এই মুহূর্তে থেকে ঠিক করব যে আমি আমার রেসপন্সকে কি করে ঠিক করব। আমি শিখবো কি করে রেসপন্সকে ঠিক করব। নেক্সট পয়েন্ট, আমি শিখবো ঠিক যখন আমি রেগে যাই, রাগটাকে প্রশমন করতে না চেয়ে আমি কনসাসনেসে কিভাবে আসতে পারি, আমি সচেতন কিভাবে হতে পারি। নেক্সট পয়েন্ট, কারণ রাগটা অটোমেটিক্যালি সাবকনসাস থেকে ট্রিগার হয় আমার মাথায়, আমার মনের মধ্যে। নেক্সট পয়েন্ট, কারণ এতদিন ধরে আমি এইভাবেই রেগে এসেছি, আমার ছোটবেলা থেকেও আমি এইভাবে রেগে এসেছি। নেক্সট পয়েন্ট, তাই আমি যদি আমার অবচেতন মন থেকে বেরিয়ে তাকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে সচেতন হতে হবে, আমাকে কনসাস হতে হবে। নেক্সট পয়েন্ট, ঠিক যেমন একটা মশা আমাকে কামড়ালে, মশা যখন কামড়ায়, আমরা কোনো কাজ করি, মশা যখন কামড়ায় ঠিক সেই মুহূর্তে আমরা কনসাস হয়ে যাই। তার আগে কিন্তু মশাটা এসে বসে, আমরা বুঝতেই পারি না। ঠিক এইভাবেই আমাদের রাগও ট্রিগার করে। এবং ঠিক মশার কামড়ের উদাহরণটা যদি আমরা বুঝতে পারি খুব ভালোভাবে, মশা ঠিক যখন ফুলটা ফোটায়, সেই ফুলটা ফোটার সময় আমাদের হাতটা যায়, কখন যায়, নেক্সট পয়েন্ট, যখন আমরা মশার ফুল ফোটালে একটা পেন, একটা যন্ত্রণা ট্রিগার হয়, সেই পেনটা হচ্ছে রাগ। অ্যান্ড দ্য রেসপন্স, নেক্সট পয়েন্ট, যখন আমাদের হাতটা যে মশাটাকে যে মেরে ফেলে, মারার চেষ্টা করে বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, দ্যাট ইজ আওয়ার রেসপন্স। এই মুহূর্তে আমি আমার রাগ, আমার রেসপন্স, এই দুটোর মধ্যে ক্ল্যারিটি খুঁজে পেয়েছি। এবং এই ক্ল্যারিটি খুঁজে পাওয়ার জন্য আমার প্রচন্ড ভালো লাগছে। আই ক্যান নট কন্ট্রোল মাই অ্যাঙ্গার, বাট আমার হাতে কি আছে, রেসপন্স কে কন্ট্রোল করা। বিকজ, নেক্সট পয়েন্ট, বিকজ অ্যাজ এ পেরেন্ট, অ্যাজ এ গুড পেরেন্ট, আমি সবসময় চাই আমার সন্তানের ভালো। হয়তো অনেক সময় জোরে কথা বলার দরকারও আছে, বাট সেই জোরে কথা বলার মধ্যেও আমার যে টোন, আমার যে ভয়েস, আমার যে ভালোবাসা, সেটা কি প্রকাশ পাচ্ছে। নেক্সট পয়েন্ট,
That is called parenting. So from next point, আমি সব সময় নিজের প্রতি খেয়াল করব, আমার রাগটাকে অ্যাকনলেজ করব। যখনই আমি রেগে যাব, আমার রাগটাকে অ্যাকনলেজ করব। একদিনে হবে না, আমি জানি, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি প্রমিস করছি নিজেকে বাবা হিসেবে। নেক্সট পয়েন্ট, সেই সময় আমি কিভাবে রেসপন্স করছি, দ্যাট উইল ক্রিয়েট দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। নেক্সট পয়েন্ট, বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি এখন বুঝতে পেরেছি যে আমি যেটা চাই যে আমার সন্তান এই ভুলটা যাতে না করে, সে যাতে পড়াশোনা টাইমে করে, সে যাতে তার কাজ ঠিক সময় করে, চাই কিছু যেটা চাই। নেক্সট পয়েন্ট, সেটা যদি সত্যি করাতে চাই, তাহলে আমাকে রেসপন্স ঠিক করে দেখাতে হবে। আমি রেগে যাই, আমি দুঃখ পাই, আমি হাসি, চাই কিছু করি, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। নেক্সট পয়েন্ট, নেক্সট টাইম আমি যখনই আমার সন্তানকে কিছু করার জন্য আদেশ দেব কি নির্দেশ দেব, তখন আমি ইন্টেন্ট বুঝবো। অ্যাজ এ প্যারেন্ট আমার ইন্টেন্ট কি, যে সে যেন আমি যেটা বলছি সেটা করে, এবং আমি যেটা বলছি সেটা করলে তার ভালোই হবে, সেটা বাবা হিসাবে আমি জানি। নেক্সট পয়েন্ট, সো মাই গোল ইজ টু give her a direction, to teach her or him, তাকে ঠিক পথে নিয়ে যাওয়া, তাকে ঠিকভাবে শিক্ষা দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। নাও নেক্সট পয়েন্ট, তো আমি রেগে যাই, আমি দুঃখ পাই, আমি যাই করি, আমার উদ্দেশ্য কি, আমার সন্তান যাতে ভালো হয়। তো নেক্সট পয়েন্ট, তাই আমার গোল অ্যাজ এ প্যারেন্ট, আমার গোল থেকে আমি সরবো না। অ্যাট দ্য মোমেন্ট আই গট এঙ্গার, আমি যখনই রেগে যাব, আই শুড ফোকাস অন মাই গোল। নেক্সট পয়েন্ট, যে আমি অ্যাকচুয়ালি ওকে কি করাতে চাইছি, অ্যাকচুয়ালি কি চাইছি ওর কাছ থেকে, আমার ইন্টেন্ট কি। নেক্সট পয়েন্ট, অ্যান্ড ইট উইল হেল্প মি টু গো কনসাসনেস। যখনই আমি ফোকাস করব আমি কি চাইছিলাম, তখনই আমি কনসাসনেসে ফিরে আসবো। অ্যান্ড আই ক্যান গেট ডিফারেন্সিয়েট, আমি এখন পার্থক্য বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়ালি কি করা উচিত। নেক্সট পয়েন্ট, অ্যান্ড আই ফিল রিয়েলি গুড অ্যাবাউট ইট, and I deeply, completely love and accept myself. Relax, 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 Nakam, relax. Take a deep breath. Release. Now একবার চেক করো, চোখ বন্ধ করো, জাস্ট একবার চেক করো, where are you now? Now just try to visualize Nandan, the same event, যেমন ক্রাইম সিন একবার করে আরেকবার রিপিট করে সিআইডি তে, ঠিক সেরকমই নাও প্লে ক্রাইম সিন হোয়ার ইউ আর দ্য পেরেন্ট, তুমি বাবা, তোমার মেয়েকে কিছু বলছো, and now how you are responding, just visualize. The same thing you tell, যা বলেছিলে কালকে ঠিক সেম থিং বলো, যা চেয়েছিলে কালকে মেয়ের কাছে সেম থিং করো, বাট হাউ, এখন কিভাবে বলছো, জাস্ট ভিজুয়ালাইজ গলার ধরনটা কেমন শুনছো? and see how she is responding. Try to see how she is responding. নতুন বাবার একদম হবে। তো নতুন রূপটা দেখে how she is responding. মানুষের অবস্থা আরো পেয়ে বলবে, Okay, তারপর আমাদের বাড়ি যাবে। wait. Okay, now last round করবো। I understood your point. Next point, eyebrow থেকে করো। Now at least I feel relaxed. Next point, এই মুহূর্তে আমি at least clarity পেয়ে গেছি, what I have to do, that I get. Next point, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে
যদি আমি এরকম রেসপন্স করি তাহলে তো আমার আর কোনোদিনই কোনো কথা শুনবে না। নেক্সট পয়েন্ট, নাও ফিল। নেক্সট পয়েন্টে ট্যাপ করতে যাও। নাও আই ট্রাই টু ফিল হোয়াট ইজ মাই রোল অ্যাজ এ প্যারেন্ট। নেক্সট পয়েন্ট, বাবা হিসেবে আমার দায়িত্ব কি। নেক্সট পয়েন্ট, বাবা হিসেবে কি আমার খালি শাসন করাই দায়িত্ব। নেক্সট পয়েন্ট, একবার ভেবে দেখি, যখন আমার সন্তানকে আমি পৃথিবীতে নিয়ে এসেছিলাম, তখন কি ভগবান ওর সঙ্গে কোনো প্যাকেজ পাঠিয়েছিল, যে খামে লেখা ছিল যে তোমাকে অধিকার দিলাম শাসন করা। এই মুহূর্তে আমি নিজেকে সেই কোশ্চেনটা জিজ্ঞেস করছি। নেক্সট পয়েন্ট, পেরেন্টিং মানে কি খালি শাসন করাই। নেক্সট পয়েন্ট, একবার নিজের ছোটবেলায় যদি আমি চাই, নিজের ছোটবেলাতে আমিও আমার বাবা মায়ের উপর অনেক সময় রেগে গেছি। নেক্সট পয়েন্ট, কারণ আমি যেটা চেয়েছি আমাকে দেয়নি। মেবি সামটাইম আমি প্রচুর হার্টও হয়েছি, প্রচুর আঘাতও পেয়েছি, কিন্তু আমি বলিনি। নেক্সট পয়েন্ট, কারণ সেই সময় আমি জানতাম বাবা মা আমাকে খুব ভালোবাসে, আমিও বাবা মাকে ভালোবাসতাম। নেক্সট পয়েন্ট, সো নাও অ্যাজ এ পেরেন্ট, আমি যখন ভাবছি যে আমি যদি এইভাবে রেসপন্স করি, তাহলে মানে ভালোভাবে রেসপন্স করি, তাহলে আমার মেয়ে হয়তো আমার কথা কোনোদিন শুনবে না, আরো পেয়ে বসবে, আরো বেশি আদুরে হয়ে যাবে। মেবি ইটস নট কারেক্ট, বিকজ রেসপন্স ইজ ফ্রম বোথ সাইড। নেক্সট পয়েন্ট, আমরা যখন কোনো বাজারে যাই কিংবা কোনো মিটিং এ যাই, সেই মুহূর্তে আমার সঙ্গে যে যেভাবে কথা বলে, আমার রেসপন্স সেরকমই হয়। নেক্সট পয়েন্ট, আমি প্রথম প্রথম যখন রেসপন্স চেঞ্জ করব, সেই মুহূর্তে আমার অপোজিটে মানে আমার সন্তান, আমার মেয়ে হয়তো বা আমার কথা শুনবে না। ইটস ওকে। নেক্সট পয়েন্ট, ইটস ওকে। মেবি আমার বলার কর্তব্য আমার সন্তানকে, কিন্তু আমি তো ভগবান নয়, আমাকে তো কোথাও সার্টিফিকেট দিয়ে পাঠায়নি ভগবান। যখন আমার মেয়ে হয়, যখন আমি পেরেন্ট হই, তখন আমার পিঠে কেউ থাপ্পা দিয়ে পাঠায়নি, এবং সার্টিফিকেট সেই মার্কশিটে কোথাও কিছু লেখা ছিল না যে এইভাবে এইভাবেই করতে হবে। বাট লেটস ট্রাই না। নেক্সট পয়েন্ট, লেটস ট্রাই, একবার চেষ্টা তো করি। একদিন করলে হবে না, হয়তোবা 2 দিন 3 দিন 4 দিনের পর আমার মেয়েও আমার কথা বুঝবে। বিকজ এতদিন ধরে আমি একভাবে রেসপন্স করছিলাম, এতদিন পরে ওর মাইন্ডের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। বাট when she get the different response from me, next point, it may take some time, 2 3 4 days time, but next point, but after 3 4 days, 5 days, 7 days, she will be changed. And বাবা হিসেবে আমি সেই চেঞ্জটাই চাইছি, যে চেঞ্জটা পার্মানেন্টলি হোক, যাতে করে আমাকে ডেলি না বলতে হয়, যেখান থেকে আমার রাগের ট্রিগার হয়। তাহলে আমার রাগ, সেটাও আমি কন্ট্রোল করতে পারবো। আমার ভালোবাসা, আমার দায়িত্ববোধ, আমার দায়িত্ব সন্তানের প্রতি সমস্ত কিছু করতে পারবো। বাট হাউ? অনলি when I change my response, when I take control of my response, of my voice, of my attitude, of my expression. কারণ নেক্সট পয়েন্ট, কারণ সন্তান হিসেবে সে তার বাবাকে, সন্তানরা বড়দেরকে ফলো করেই বড় হয়, শেখে। নেক্সট পয়েন্ট, নাও টুডে আই রিয়েলাইজ দ্যাট অনলি ফর ওয়ান ইনসিডেন্ট, একটা ইনসিডেন্টে আমি ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা টাস্কের জন্য আমি শাসন করব, অবশ্যই করব, বাট হাউ আই ডু দ্যাট, আমি কিভাবে শাসন করছি,
that create another learning for my kids. Next point, সেই লার্নিং এর থেকে ফোকাস বেরিয়ে আমার সন্তান, আমি যেভাবে রেসপন্স করছি, আমি যেভাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আমার যে অ্যাপিয়ারেন্স, আমার যে চোখ চোখ মুখের যে চোখ বড় বড় করে দেয়া কিংবা জোরে জোরে কথা বলা, দ্যাট ইজ অলসো ফলোড বাই হার. So next point. So as a parent, I realize that this is also not good. Next point. ছোটবেলা থেকে আমার বাবা মায়ের কাছ থেকে শুনে এসেছি আমার সন্তান যেন একটা ভালো মানুষ তৈরি হয়। আমিও চাই আমার মেয়ে যেন খুব ভালো মানুষ তৈরি হয়। বাট what I give her, next point, what I give her, this expression, this angriness, all this I am planting unconsciously in my child. Is it correct? The answer is absolutely no. Now I understood the problem. Where is the problem? একটা শিক্ষা দিতে যে আর একটা ভুল শিক্ষা যদি দিয়ে ফেলি, that's actually not good for my kids. I can understand now and I accept myself. I realize where is the thing is happening. So now onwards, first I will try to change myself. I will try to change my behavior, my pattern, my work style, my responses. Next points. And the thing is, this will run in autopilot mode when she, যখন আমার ছোট্ট মেয়ে আমার রেসপন্স, আমার এভরিথিং চেঞ্জ দেখবে, she will change automatically. Next point. Because maximum things she taken from me and my wife. আমার ছোট্ট মেয়ে আমার কাছ থেকে সবচেয়ে বেশি শেখে। My role, my goal should be, next point, I should be a role model for my kids. Next point. So now I realize where I have to work. Maybe it takes some time. Next point. Maybe কিছুদিন লাগবে, but I will work on it. Next point. Now I feel so relaxed. I got so much clarity today on parenting. Next point. That it's helped me. আমাকে অবশ্যই সাহায্য করবে এই ক্ল্যারিটি, and I will work on that. Definitely I will work on that. Let's try it. What happened? It will be reflect everything, but it will take some time. কেন এতদিন ধরে যেভাবে চলছিলাম, এতদিন ধরে যে বিলিফ সিস্টেম যা কিছু হচ্ছিল, আমি যদি কন্টিনিউয়াসলি আস্তে 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 নিজেকে চেঞ্জ করতে পারি, I am damn sure my daughter will be changed. Because I am his father and he is taking everything from me. Now, just focus on your breath. Just focus on your breath. And say, as a proud father, আমি নিজেকে প্রচন্ড গর্বিত, আমি নিজে প্রচন্ড গর্বিত যে আমি আমার এই ছোট্ট মেয়েটা আমার নিজের, আমাকে বাবা বলে। Just keep smiling, Nandan. Focus, just see the face of your younger daughter. Just see the face and keep smiling. Just see how cute she is, how beautiful she is. And say to the God, say to the universe, thank you, universe, thank you, God, for gifting me so beautiful kid. I am really proud of her. She is a queen for me. She is a beautiful queen for me. She is a little queen for me. I love her so much. And say sorry to her, Nandan. তার নাম নিয়ে তাকে সরি বলো,
একদম মন খুলে সরি বলো, সে সরি, আই এম রিয়েলি সরি, সে সরি টুডে from your heart. Maybe you can cry, but say sorry. Next point, say I love you. I love you, my kid. তার নাম নিয়ে বলো আমি তোকে প্রচন্ড ভালোবাসি। হোয়াট এভার আই হ্যাভ ডান, প্লিজ ফরগিভ মি, প্লিজ প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দে। এরপর থেকে বাবা আর হবে না আমার থেকে। জাস্ট সেন্ড দ্য সিগন্যাল টু হার ফ্রম ইউর হার্ট, সেন্ড দ্য সিগন্যাল। এরপর থেকে আমি যেরকম বলবো তুই সেরকম ভাবেই চলবি, বিকজ ইউ আর মাই সুইট বেবি, আই লাভ ইউ সো মাচ। My life is half without you. I love you so much. Next point. Throughout the day, I miss you a lot when I remain at office. Next point. যখন আমি বাড়িতে আসি অফিস থেকে, দেন অনেকটাই সময় চলে যায়। I need you, my little daughter. I really love you. Next time onwards, I promise you, I'll not do that again. We'll play together. We'll we'll spend time together. Next point. Just feel, just see your daughter. We'll learn together. আমরা শিখবো, নিজেরা শিখবো একসঙ্গে। আমরা খেলবো, শিখবো নিজেরা। And I really proud of you, Naimita. I really proud of you. Please, sorry, please forgive me. Thank you so much. Now, still, I deeply, completely love and accept myself. Keep tapping, keep tapping. Just visualize your daughter, your younger daughter, যখন একদম ছোট্ট ছিল, জাস্ট কিপ ট্যাপিং। যখন প্রথম কোলে নিয়েছিল হসপিটালে বেরিয়ে, হসপিটালে যখন হয়েছিল, জাস্ট সি হার ফেস অ্যান্ড কিপ স্মাইলিং। হাউ প্রাউড, ফিল দ্য প্রাউড, ফিল দ্য হ্যাপিনেস ইন ইউর লাইফ, ইন ইউর বডি, ইন ইউর মাইন্ড, ফিল দ্য হ্যাপিনেস। গ্রেট, ওয়ান্ডারফুল, কিপ স্মাইলিং। ওকে, রিল্যাক্স, রিল্যাক্স, গ্রেট। টেক এ ডিপ ব্রিথ and release. Wonderful. Come back. আজকের সেশন টু মাচ ইন্টেনশন হয়ে গেছে, বিকজ যেহেতু মেয়ে নিয়ে। সো হোয়াট এভার আই ট্রাই টু প্ল্যান, try to give you, Nandan. Hope you realize that, get more clarity about parenting. What is actually parenting? একটা সেশনে তো হবে না, আরো করতে হবে, বাট আই থিঙ্ক ইট উইল, ইউ উইল অ্যাপ্লাই অন দ্যাট। Yeah, ক্লারিটি will পেয়েছো? apply. ক্লিয়ার? এর থেকে সবচেয়ে বেস্ট ক্লারিটি কি পেয়েছো, যেটা ইমপ্লিমেন্ট করবেই, মানে এই কলের পর থেকে ইমপ্লিমেন্ট করবে? সবচেয়ে বেস্ট ক্লারিটি কি পেয়েছো? হোয়ার ইউ ল্যাকিং, মানে কোথায় তোমার ল্যাকিং হচ্ছিল, কিংবা কোথায় ইমপ্রুভ করার দরকার আছে? জাস্ট একটা পয়েন্ট বলো, ছোট্ট, জাস্ট। ওকে, মানে ফিলিংসটা দিতে হবে, ওকে জড়িয়ে ধরে ওকে ফিলিংসটা দিতে হবে, ইয়েস, এটাই মনে হয়। আই অলওয়েজ থিঙ্ক দ্যাট অ্যাজ এ ফাদার উই মাস্ট বি রোল মডেল ফর আওয়ার ডটার, রোল মডেল, সো দ্যাট সি উইল ফলো মি। মাঝে মধ্যে বলে হুম। আমার পাপাটা এত রাগি কেন, নিজে নিজেই বলে আমার পাপাটা ভালো, মাঝে মধ্যে আহ তো যখন ও বলে, অ্যাকচুয়ালি দ্যার ইজ সাম, মানে অনেক সময় কি হয় না বাচ্চাদেরকে, আমি এরকম অনেক ভুল করেছি, বাট নাও ডিউরিং দিস জার্নি আই ফাইন্ড আউট প্রচুর প্রচুর আঘাত দিয়ে রেখেছে, অ্যান্ড অল দিস হার্ট
যেটা ওর মনের মধ্যে আছে, ইট উইল রিফ্লেক্ট অন হার লাইফ। তো বাবা হিসেবে আমাদের কাজ হচ্ছে বাই লাভ, থ্রু লাভ, থ্রু লাভ, before they marriage, before they got marriage, before they go to college or school, higher education, with love, we should heal all this যত পেন আছে না, ওই ভালোবাসা দিয়ে, ভালোবাসা অসীম শক্তি, বুঝতে পেরেছো? সেটা যদি মলম লাগিয়ে না দিই, দেন that are all the reason of creating relationship issues, creating behavioral issue after marriage, all these things happening from there. বুঝতে পারি না আমরা। So be conscious. Be conscious on yourself, not your kids. They are in full conscious. ওদের যা পাওয়ার আছে আমাদের পাওয়ারই নেই। They feel they are fearless actually. আমরা কেন বলি বাচ্চাকে, বাচ্চা যদি উঠে ছটফট ছুটে যে জানলায় উঠে যায়, আমরা সঙ্গে সঙ্গে এই নামো, সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দিই। হি সিজ ফিয়ারলেস, উই ক্রিয়েট ফিয়ার। কি হবে, পড়ে যাবে, একটু মাথায় লাগবে, ম্যাক্সিমাম আর্নিকা দেবো। সো হোয়াই উই আর ওরিড, দে আর নট ওরিড অ্যাবাউট দেয়ার গোল। দিস ইজ এ স্মল গোল, দ্যাট জানলাতে উঠতে হবে, উঠে দেখতে হবে রাস্তা দিয়ে কি যাচ্ছে, একটা আওয়াজ পেয়েছে হয়তো, বাট আমরা এতটাই কিছু আমরা খেয়ালই করি রাস্তা দিয়ে হয়তো কিছু একটা যাচ্ছে, ও সিনে সে হয়তো জানলা দিয়ে উঠে দেখতে চাইছে, বাট আমরা কি চাইছি, এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, বাউন্ডারি লাগিয়ে দিলাম। সো সি স্টপ টু টেক অ্যাকশন টুয়ার্ডস হিজ গোল। ছোট্ট ছোট্ট জিনিস, হাউ উই ট্রিট আওয়ার কিডস অ্যাকচুয়ালি ক্রিয়েট দেয়ার ফিউচার। সো বি কসাস। পেরেন্টিং নিয়ে একটা বিশাল বড় ওয়ার্কশপ করবো ফেসবুক লাইভে অবশ্যই, ঠিক আছে? চলো আজকে গ্রেট ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ নাইস ডে, কালকে দেখা হচ্ছে। একদম। আজকের আমরা এখানে শেষ করি।